হাউ হাউ করে কাঁদছে। আমি চাচা দোয়া করে, আমার তো ভয় হয়, ভিড় ভিড় সহ্য করতে পারি না, গরম সহ্য করতে পারি না। শুনেছি মরুভূমির দেশ, খুব বেশি গরম, আমি তো গরম সহ্য করতে পারি না। চাচা আমি কি করে কি করব, কখনো যাইনি, যাব গরমও সহ্য, ভিড়ও সহ্য করতে পারি না, কি হবে? চাচা আমার মাথাটাকে বুকে ঠেকিয়ে হাউ হাউ করে কাঁদছে না, দোয়া করছে, বলছে যাও, কোনো চিন্তা নেই, তোমাকে আমি আল্লাহ আল্লাহ রসুলের হাতে সুপরত করে দিলাম। বাবা আল্লাহ আল্লাহ রসুল তোমাকে দেখবে। চাচা পীর যে কটা কথা বলে দিয়েছিল আমাকে, আল্লাহ নিয়ামতের শুকর বাবা, সেগুলো আল্লাহ আমাকে মিলিয়েছে। সব কথা বলবো না, ছেলে হলো, নাতি হলো, ভাইপো হলো, আব্বা হিসাবে, দাদু হিসাবে, চাচা হিসাবে, নানা হিসাবে, আমরা তো বুড়ো হয়ে গেছি, মরে যাব বাবা। ছেলে নাতিদের উপরে কিছু আশা থাকে না, থাকে না, এরাই তো থাকবে, ভিটা আলো দেবে কে? হ্যাঁ, আমার আব্বা জানের সিলসিলা খেদমত করবে কে? ছেলে ভাইপোরাই তো করবে, নাতিরাই তো করবে, খলিফাদের ছেলেরা, সিলসিলার আলেমরা করবে। সেই হিসাবে হুজুর কিবলাদের একটা দোয়া আমাদের মাথার উপর থাকে না, থাকে না, ভেজা, নানান ভেজা। আল্লাহ ने फरमाते যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে আসলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, আমার মাজারে সে সালাম দিল, আমার মাজারটাকে জিয়ারত করলো, সে জানে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে জীবিত জিন্দা মুলাকাত করে গেল। জোরে বলো সুবহান, জোরে বলেন না সুবহান। মনজারানি বাদা মামাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নে ফরমাতে যে ব্যক্তি আমার ওফাতের পরে আমার মাজারের কাছে এসে দাঁড়িয়ে থাকলো, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে আমার মাজারের পাশে এসে দাঁড়িয়ে থাকলো, তার জন্য আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে ওয়াজিব হয়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের দরবারে সুপারিশ শাফাআতি করে তাকে সাথে করে আল্লাহর বেহেশতে নিয়ে যাওয়া, এটা আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে যায়। মান জাআ কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নির্মতে যে ব্যক্তি মদিনার মসজিদে নববী শরীফে 40 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে আদায় করলেন, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে করে নিয়ে আল্লাহর বেহেশতে নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারাই দেখবে, নারাই দেখবে। চিন্তা করেছে কত বড় কথা, আল্লাহর বেহেশতের গ্যারান্টি দিচ্ছে। বেহেশতের গ্যারান্টি দিবার অধিকার একমাত্র আল্লাহ পাক আমাদের নবীকে দিয়েছে,
অন্য কোন নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক এই অধিকারটা দেন একমাত্র আমাদের নবীকে দিয়েছেন। জোরে বলুন সুবহান। এমনি সারা বিশ্বের মুসলমান দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তের মুসলমান, কি বাচ্চা, কি জওয়ান, কি আধ বয়সী, কি মেয়ে ছেলে, কি বেটা ছেলে, কি মুরব্বী, যিনি যে দেশেই আছেন সেখান থেকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান প্রাণ দিয়ে ভালোবেসে হৃদয়ে হৃদয়ে কলবে কলবে আমার নবী পাকের চাঁদ মুখের পানে সবাই আশা করে চেয়ে আছে না? না, একটু হানা তো কথা আছে। বলুন সকলে আলহামদুলিল্লাহ। কত ভেজা, দিনের দিন কত ভেজা। খবরদার এই মোবাইলের ইউটিউবের ওয়াজ শুনবেন না। মোবাইলে ইউটিউবের ওয়াজ শুনবেন না। যা তার মজলিসে মাহফিলে যাবেন না। আগে লক্ষ্য করবেন যে মওলানা যে বক্তা ওয়াজ করছে ও আহলে সুন্নাতুল জামাতের মানুষ কিনা, আল্লাহর ওলি, নায়েবে নবী, আশিকে রাসূলদের দরবারের মানুষ কিনা। এইসব মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের সোনার মানিকরা, আমাদের যুবকদের মধ্যে কিছু কিছু কলিজা টুকরা সন্তানদের মধ্যে কিছু কিছু কয়লার পরিণত হয়ে যাচ্ছে। কয়লা, কয়লা বোঝে? কয়লা চেনে? কয়লাকে যদি 1000 বার যদি সাবান দিয়ে ধোয়া হয় পরিষ্কার হবে? হবে? এই ছেলেগুলো জীবনে ভালো হবে। কত রকমের চালাকি, কত রকমের বিয়াদবি। এই বিদেশি বক্তাদের ওয়াজ শুনে শুনে কিছু কিছু দেখবেন নামাজ পড়ে এইখানে এতদিন এখানে বাঁধছিল, নামাজ পড়তে পড়তে মানে এমন এমন করছে। পা দুটোকে দেখবেন ফাঁক করে দাঁড়ায়, মানে দুটো মুসল্লির জায়গায় একজনে লেয়। বাবা আবার দেখবে ইমামের পিছনে যদি নামাজ পড়ে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দোয়ালিন বলে এরা পেছন থেকে আওয়াজ দেয় আমিন। হ্যাঁ বাবা, আমরাও তো জামাতে নামাজ পড়ি, ইমাম সাহেব ওয়ালা দোয়ালিন বললে আমিনটা আমরা মনে মনে পড়ি না চিল্লে চিল্লে বলি? ও যে চিল্লে বললো, আপনাকে বুঝতে হবে ওটা আমাদের দলের মানুষ নয়, ওটা অন্য দলের মানুষ। না
মাদারপাড়া গ্রামেরই ছেলে হুজুর। থামো, মাদারপাড়া গ্রামের মধুসূদনপুর গ্রামের ছেলে হুজুর, জমাই নস্কর হাটের ছেলে হুজুর। থামো, ওদের আব্বা দাদু মা দাদিরা নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ, নায়েবে নবী আশেকে রসুলদের দলের মানুষ। এই ছেলেগুলোর মধ্যে কিছু কিছু আল্লাহর ওলি নায়েবে নবী আশেকে রসুলদের দল থেকে ওরা বেরিয়ে গেছে, আমাদের আর নেই। পাগুলো ফাঁক করে দাঁড়ায়, দুটো মুসল্লির জায়গায় একজন করে নেয়। পাশে যে দাঁড়ায় ওর পায়ের সঙ্গে পাটা ঠেকিয়ে দেয়, ও বেচারা যে পা সরিয়ে দেয় আবার দেখবেন আত্তাহিয়াত পড়বার সময় শাহাদত আঙুলটা সব সময় এই রকম করে বর্ষিতে, ওই মাছ ধরা বর্ষি আছে না, বর্ষি, ওই বর্ষিতে কেঁচো লাগিয়ে দিয়ে ওই পুকুরের ধারে নদীর ধারে লড়কায় না থুপায় না নাচায়, কি বলে আপনার দেশে? এইটা বলেন না, আমি দেখাচ্ছি তাও বুঝতে পারছেন না, ইশারাটাও বুঝতে পারছেন না। এক এক দেশের ভাষা এক এক রকম, সব মানুষ একরকম বোঝে না, বুঝলেন? এখন এই রাম আবার দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালায়, এরা নামাজের শেষে মোনাজাতটাও করে না। ফরজ নামাজের পরে আমার নবীর সুন্নত নামাজটাও পড়ে না, এরা নফল নামাজও পড়ে। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, এরা আমাদের নবীর নামের বিয়াদুবি কথা বলে। নবীর মাজার বলা যাবে না, রওজা বলা যাবে না, কবর বলতে হবে কবর। নবী আমাদের মতো মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদেরই ভাই। নাউজুবিল্লাহ ঘরে বলবে, নাউজুবিল্লাহটা জোরে হলো না, নাউজুবিল্লাহ জোরে হলো না। আবার এবারে বলা শুরু করেছে শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, মুহররম মাসে নামাজ নাই, রোজা নাই, আখিরি 4 সোমবারে নামাজ নাই, রোজা নাই। শবে বারাতে রাতে মসজিদে ভিড় করা থেকে বেশ্যাখানায় গিয়ে আরো বেশি আনন্দ পাওয়া যায়। জোরে হলো না? এই শয়তান গুলো, এই কাফের গুলো কি হয়েছে, ওপর দিয়ে দেখাচ্ছে তো টুপি, আবার রুমাল, দাড়ি, লম্বা লম্বা চোখা, নবীর শানে বিয়াদবি, শবে বারাত সম্বন্ধে বিয়াদবি কথা। কি কথাটা বললো, এগুলো যারা মোবাইল দেখে ওই যুবকগুলোকে জিজ্ঞেস করবে, কথাটা মিথ্যে বলছি না সত্য বলছি, যে বেশ্যাখানায় আনন্দ বেশি আছে।
কি হয়েছে খালি টুপিদারি দেখলে হবে? সাবধান সাবধান। সবে বারাতে মুহররম মাসে তাবারক করে খাওয়া, খিচুড়ি করে খাওয়া, হালুয়া রুটি করে খাওয়া, এইগুলো খাওয়া হলো হারাম। আবার দেখি ওদের দলের মানুষ, ছেলে ছোকরা যুবকরা দেখি আহলে সুন্নাতুল জামাতের যুবকদের সব ভাব ভালোবাসা করে, মহব্বত করে, আবার দেখি লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। লুকিয়ে লুকিয়ে কিরে তোরা খাচ্ছিস? তোদের দলের আলেম, তোদের দলের মৌলানা, তোদের দলের মুফতি, তারা হারাম বলে তোরা খাচ্ছিস। বলুন কি, যে চুপ মাত্র দেখি, এখন দুটো খেতে দে তো। তারাবি নামাজ 8 রাকাত, বেতরের নামাজ 1 রাকাত। আপনারা রোজার সময় তারাবির নামাজটা পড়ে করা, এখন 12 রাকাত কেটে বাদ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। বেতরের নামাজটা পড়ে করা, এখন 2 রাকাত বাদ দিয়ে 1 রাকাত। এরা হলো নাপিতের জাত। নাপিত বোঝেন? নাপিত আপনাদের মাথার নাপিত আছে, কি করে? চুল কাটে। এরা আমাদের নেক আমলগুলো কেটে কেটে বাদ দিয়েছে, কমিয়ে দিয়েছে। পড়ে না, তাও বাদ দেখবে রোজার সময় পড়ে, শবে বরাতে, মুহররম মাসে, শবে কদরে, লাইলাতুল আশুরা, শবে মেরাজে, আখরি 4 সোমবার, তবু আস্তে আস্তে লাইনে আসে, সেগুলো বলছে হারাম নেই। কঠিন সময়, কঠিন সময়। আবাবা ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটাও হলো শিরক। জোরে বলুন নাউযুবিল্লাহ। আপনারা তো থাকেন কি সীমিত জায়গায়, আপনাদের বাপ মায়ের দোয়ায় আমরা বিশাল এরিয়ায় ঘুরি না ঘুরিনি। একটু হানা কথা, ফিতনা কিন্তু শুরু হয়ে গেছে, ফিতনা শুরু। এদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। বিয়েতে, শাদীতে, খুশিতে, গমিতে, পরবে, পার্বণে কোন সম্পর্ক রাখবেন না। এদের বয়কট করে যদি সম্পর্ক রাখেন, জানবেন একদিন আপনার বাড়ির গোটা পরিবারটাকে সব খারাপ করে ফেলবে, আর জীবনেও ওদের ভালো করতে পারবেন না। একটা ছাতার নিচেই থাকবে, ছাতা পাল্টাবেন না। যত বালা মুসিবত আসুক আর যত ঝড় তুফানই আসুক, যা ছাতার নিচেই থাকবো, আমাদের জন্য তিনার উপর একটা দায়িত্ব থাকবে না থাকবে না। কিয়ামতের ময়দানেও আখিরি জামানা পয়গম্বরের উম্মতের ঝান্ডার নিচে, আখিরি জামানা পয়গম্বরের উম্মতের ছাতার নিচে অন্যান্য নবী আলাইহিমুস সালামরা এসে আশ্রয় নেবেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, দুনিয়া এখন শুরুতে না শেষের দিকে? ভালো দিকে না খারাপের দিকে?
এরপরে একটু ভালো হবে না আরো খারাপ হবে? আখিরি জামানা পয়গম্বরে আমাদের নবীর আল্লাহ হায়াত কমিয়ে দিয়েছিলেন। আমাদের নবী কত বছর ছিলেন দুনিয়াতে? হায়াত দুনিয়ায় 63 বছর। কত বছর? 63 বছর। আমাদের নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে। বেশিরভাগ উম্মত 63 ভেতরেই মরে যাবে। কিছু সংখ্যক উম্মত 63 পার হবে, 70, 72, 75, 80, 85। বেশিরভাগ 63 বছরের মধ্যে মরে যাবে। আখিরি জামানায় বছরগুলো পার হবে মাসের মতো। একটা করে বছর পার হবে কিরকম? এক মাসের। মাসগুলো পার হবে সপ্তাহের মতো, আর সপ্তাহগুলো পার হবে 2 দিন 3 দিনের। দেখেন না, সেদিনের জমা হলো আর আজকে জমা হয়ে গেল। এইরকম করে করে মানুষের হায়াতটা বেড়ে যাবে, বুঝতে পারবে না বয়স কত হলো। নবী আমার চিন্তিত হয়ে পড়লেন, আল্লাহ পাক আমার উম্মতের হায়াত কমিয়ে দিলেন। পূর্বের কারের জামানার নবী আলাইহিমুস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিলে, আমার উম্মতের হায়াত কমিয়ে দিলে। আল্লাহ পাক কি বললেন? হাবিব চিন্তা করবেন না, চিন্তা করবেন না। পূর্বেকারের জামানার নবীদের উম্মতের হায়াত বেরিয়ে দিয়েছে 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1800 বছর। নবী বলে আল্লাহ তাদের উম্মতের হায়াত যেমন বেশি, আমল বেশি করার সুযোগও পাবে বেশি। আমল করার সুযোগ পাবে বেশি। আমার উম্মতের হায়াত কম। এরা সংসারী, চাষাবাদ করে, দোকানদার চাকরি বাকরি করে, চাষাবাদ করে, কারখানা করে, দোকানদারি করে। আল্লাহ ছেলে মেয়ে নাতি পুতা আলাউলা দিয়ে সংসার দিয়ে, এদের বয়স কম, তার ভিতরে আমলও করবে কম, আমলও কম। অন্য নবীর উম্মতের সঙ্গে এরা তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ কি বললেন? হাবিব চিন্তা করবেন না, আমি আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, কিন্তু অন্য নবীদের উম্মতের থেকে আপনার উম্মতের মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে বলা যাবে না? আমি আল্লাহ আপনার উম্মতকে এক একটা রাত দিয়েছি। ওই একটা রাত জাগরণ করলে, ওই একটা রাত জেগে জেগে নফল নামাজ পড়লে, ওই একটা রাত জেগে জেগে তাসবিহ তিলাওয়াত করলে, জিকির আজকার করলে, দরুদ শরীফ পড়লে, বাবা একটা রাত জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়লে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে হাজার হাজার মাস নফল আমলে থেকে বেশি বেশি নেকি লিখে দেব। এই ফ্যাসিলিটিটা, এই সুযোগ সুবিধাটা আমি আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দিই না। এটা একমাত্র আপনার সম্মানে আপনার উম্মতকে দিয়েছি। এসে বসা 40 মিনিট 45 মিনিট ওখানে বসা, গাড়িও নেই, মোটরসাইকেল নেই, ভ্যানও নেই, লোকও নেই, বসে বসে গাড়িতে শুয়ে আছে। হরদম ফোন করছে মৌলানা শফিউদ্দিন সাহেব, এমন হবে 60 মুনিশা বাড়ি মৌলানা শফিউদ্দিন সাহেব আব্দুর রহমান হরদম ফোন করছে, ওর গাড়ি চলে গেছে। কোথায় গাড়ি চলে গেছে? দেখছেন,
একটা জলসার জন্য ফুরফুরা শরীফ থেকে গত রাতে সভা করেছি পশ্চিম মেদিনীপুরে। গতকালকে দিনের বেলায় ছিল মেজলা হুজুর কিবলার মাদ্রাসা, তেঁতুলিয়া মাদ্রাসা। দিনের বেলায় সকাল 8টা থেকে বেলা 2:30টা পর্যন্ত আখিরি মোনাজাত হয়। লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। আমি যাই, আরো সব ভাইপোরা ভাইরা যায়, আমাদের ইমরান বাবাজি যায়, আমাদের মেহরাব বাবাজি যায়, আরো সব ভাইপোরা যায়। আমার বড় ভাই আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ছোট জামাই, বুঝলেন না, আজমতুল্লাহ বাবাজি যান, আরো বিভিন্ন দেশ থেকে বড় বড় আলেম ওলামারা আসে। তার আগে ছিল রাত্রিরে বসিরহাটে আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হুজুরের বাড়িতে মাওলানাবাদ বিশাল লোকের সমাবেশ। এই দিনের বেলায় তেঁতুলিয়া মাদ্রাসায় জলসা করে আমার জলসা ছিল মেদিনীপুর। মেদিনীপুর থেকে আজকে আসে, ওটা ছিল ছোট হুজুর পীর কিবলার কায়েমি জলসা। ইন্দা 16 গ্রাম লক্ষ্মীপুর, 4টে গ্রাম মিলিয়ে একটা জলসা। বুঝলেন না, ইন্দা 16 লক্ষ্মীপুর আর হলো শ্রীনগর মুসলিম পাড়া, 4 গ্রাম মিলে সকালে প্রায় 8টা পর্যন্ত, বেলা 8টা পর্যন্ত ওয়াজ করছি। বেলা 8টার সময় ওয়াজ শেষ করে নেবে একটু চা পানি খেয়েছি, কিছু দোয়া আমি লোককে দিয়েছি, তারপর মধ্যে বেরিয়েছি। পুরপুরা শিবে শিবে করে 12টার কাছাকাছি, 12টার কাছাকাছি পুরপুরা শিবে। সারাদিন পুরপুরা লোকের ভিড় হয়। আমার কাছে জুমার দিনে হাজার হাজার লোকের ভিড় হয়, প্রত্যেক জুমাতে, আর রবিবারও হয়। জুমার দিনটাই হাজার হাজার মানুষের ভিড় হয়। ওইসব করে মাগরিবের নামাজ পড়ি, যে পুরপুরা নামাজের পরেও তখন ভিড় আছে। সারাদিনটা এক মিনিট চোখটা বন্ধ ঘুমোতে পারি। মাগরিবের নামাজের পরে ভাত খেয়েছি, ভাতটা খেয়েছি, বিস্কুট খেয়ে, চা খেয়ে, বিস্কুট খেয়ে, পানি খেয়ে, বিস্কুট খেয়ে, চা খেয়ে, ভাত খেয়ে ঘুম পাবে, ঘুমের মার ঘুম হয় না, ঘুমের মার গেছে, ঘুম পাবে, এই জন্য আমি খাই। মাগরিবের নামাজের পরে লোকজন বিদায় করে দুটো খেয়ে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আখিরি জামানা এটা। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার বিবি, আপনাকে এত ভালোবাসি, মহব্বত করি, সম্মান করি, কিয়ামতের ময়দানে আমাদের কথা কি আপনার মনে পড়বে? আল্লাহর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে এমন কয়েকটা জায়গা আছে যেখানে আমার বিবি, ছেলে মেয়েদের কথা আমার মনে পড়বে না। আমি আমার গুনাহগার উম্মতিদের ব্যাপারে দিওয়ানা হয়ে থাকবো। আম্মা জান আয়েশা সিদ্দিকা হলেন আল্লাহ নবীর অত্যন্ত আদরের স্ত্রী, অত্যন্ত আদরের বিবি। আল্লাহ নবী বলেছেন, বাবা, ইসলামের যত এলেম, যত হাদিস মশলা আমার বিবি আয়েশা সিদ্দিকার কাছে 1/3 এলেম বিবি আয়েশা সিদ্দিকার কাছে জমা আছে। আল্লাহর নবী আম্মা জানের কথা বলতেন, ইসলামের
যত এলেম যত শরীয়তের মশলা তার মধ্যে 3 ভাগের 1 ভাগ মশলা বিবি আয়েশার কাছে জমা আছে বাবা। সাহাবায়ে কেরামরা যখন কোনো মশলা মশাইল দিতে ফতোয়া দিতে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে না শুনিয়ে তাকে না জানিয়ে তার না সই সানাত না দিয়ে মশলাটা ঘোষণা দিতেন না সাহাবা। বুঝেছে আমার ভাইজান না বাপ জানে আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করলেন হুজুর কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? আল্লাহ নি বলে বিবি আয়েশা মিজানে দাঁড়ি পাল্লার কাছে আমাকে ওখানে দেখতে পাবেন। মিজানে দাঁড়ি পাল্লাকে না দেখতে পান পুলসিরাতের কাছে গিয়ে দেখতে পাবেন। পুলসিরাতের কাছে দেখতে না পান জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে দেখতে পাবেন। আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মিজানে দাঁড়ি পাল্লা গায়ে দাঁড়াবো, কখনো পুলসিরার কাছে গিয়ে দাঁড়াবো। আমার উম্মাত উম্মতির গুনার দিকটা ভারী হয় না নেকির দিকটা ভারী হয়? আমার উম্মাত উম্মতিরা পুলসিরাত পার হতে গিয়ে পুলসিরাতের নিচে জাহান্নাম। আমার উম্মাত উম্মতিরা পুলসিরাত পার হতে গিয়ে যেন জাহান্নামের গাড্ডায় না পড়ে যায়। আমি রাসূলুল্লাহ সেখানে দাঁড়িয়ে থাকবো আমার উম্মত কিভাবে সহজে পুলসিরাত পার হয়ে যায়। আমি নবী জাহান্নামের দরওয়াজায় গিয়ে দাঁড়াবো। আল্লাহর ফেরেশতারা আমি নবীর অসাক্ষাতে অবার্তমানে আল্লাহ ফেরেশতা যেন আমার গুনাহগার উম্মত উম্মতিকে জাহান্নামে যেন না ঢুকাতে পারে। আমি রাসূলুল্লাহকে জাহান্নামের দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবো। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করে দেখতে পাওয়া গেল গুনার দিক ভারী সওয়াবের দিক হালকা, সওয়াবই নেই, সবই গুনাহ। আল্লাহ যাও ফেরেশতা একে নিয়ে যে জাহান্নামে ফেলে। আল্লাহর নবী ছুটে ছুটে ঠিক আছে তুমি দুনিয়ায় জীবনে কি নেকি কাজ করেছো, তুমি আমল কি করেছো? দেখা যায় কিচ্ছু নেই, সব ফাঁকা, গুনাহ। জাহান্নামে যাবে না যাবে না? আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন নিয়ামত করেছে। নবী আল্লাহ বলেন আল্লাহ আমার উম্মতের আমল তো কিছু নেই। আমি কি বলবো আল্লাহ পাক, আমার উম্মতের মাথায় টুপিটা আছে, ওই টুপিটা কার সুন্নত? এই কথা বলে টুপিটা কার সুন্নত? মাথায় টুপিটা জাহান্নামে দেবে। জাহান্নামে গেলে আমার টুপিটা জাহান্নামের আগুনে পুড়বে না পুড়বে না? পুড়বে না পুড়বে না? আল্লাহ পাক আমার উম্মত মুখে যে দাড়িটা রেখেছে এই দাড়িটা কার সুন্নত? কথা বলেন। আল্লাহ পাক জাহান্নামের আগুনে দিয়ে দিয়েছে, ও দাড়িটা থাকবে না, পুড়ে যাবে। আল্লাহ ওর গায়ে যে লম্বা জুব্বা, জুব্বাটা কার সুন্নত? জাহান্নামের আগুনে দিয়ে জুব্বাটা পুড়বে না পুড়বে না? আল্লাহ পাক আপনি তো বলেছেন হাবিব আমি আপনার অসম্মান করব না কিয়ামতের ময়দানে। আল্লাহ আমার উম্মতের মাথায় রয়েছে টুপি আমার সুন্নত, মুখে দাড়িটা আমার সুন্নত, গায়ের জুব্বাটা আমি নবী আমার সুন্নত। আল্লাহ জাহান্নামে দিচ্ছেন দেন আমার জন্য সুন্নতটা যেন আগুনে জাহান্নামে না পড়ে। আপনি বলেছেন হাবিব আপনার সম্মান আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবেন? ফেরেশতা থামো থামো, আমার হাবিব এসে গেছে, আমার প্যারা বন্ধু এসে। এখন জাহান্নামে দিলে তোর টুপিটা পড়বে।
আমি আল্লাহ চাই না আমার নবীর আমার হাবিবের অসম্মান হোক। জাহান্নামের মুখের দাড়িটা পুড়বে, আমি আল্লাহ চাই না আমার হাবিবের অসম্মান হোক। জাহান্নামের গায়ের চোপ্পাটা পিরহানটা পুড়ে যাবে, আমি আল্লাহ চাই না আমার হাবিবের একটা সুন্নতের অসম্মান হোক। যা ফেরেশতা, আমি আল্লাহ পাক আমার সিদ্ধান্তটাকে পাল্টে দিয়ে এটাই সিদ্ধান্ত নিলাম, যাও ওই বান্দাটাকে আমার হাবিবের গুনাহগার উম্মতটাকে বেহেশতে দিয়ে দাও। সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? দাড়ি টুপি জব্বার আল্লাহ সম্মান দিয়েছে না দেয়নি? মদ মাতালে হলো, মদ মাতালে হলো, টুপি দাড়িওয়ালা মানুষ জব্বাওয়ালা মানুষকে সম্মান করে না করে না? সম্মানটা কে দিয়েছে? চিন্তা করে আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আল্লাহ ওয়ালাদের ইত্তেবা করে, আল্লাহ ওয়ালাদের অনুসরণ অনুকরণ করে। ওয়াজ শোনার অভাব কত শুনবে, কম হয়। মুক্তাসার করলাম, বাবা আপনাদের উঁচু আছে? না না, 5:57 একটু সালাম বইয়া নবী সালাম